ধর্ষণকারীদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে ফাঁসির, ধর্ষণকারীদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে কোরআনের বিধানের। যদি আইন পাশ করা যায় ধর্ষণ বন্ধ হবে। মাদারীপুরের ট্যাকের ঘাটে আমরা দেখলাম মসজিদের ভিতরে 3 জন মানুষকে জবাই করে হত্যা করা। আজকে সারা দেশেই নীরব কান্না, মানুষের মধ্যে হাহাকার চলছে। ধর্ষণ, খুন, লুটতরাজ, রাহাজানি এটা চলতেই আছে। দেশের কোনো পরিবর্তন আমরা পাচ্ছি না, যে কারণে মানুষ মনে করেছিল যে দেশের একটা পরিবর্তন হওয়া দরকার। সেই পরিবর্তনটা কিন্তু দেশে ঘটে নাই। ধর্ষণ এত বেশি বেড়েছে, বিশেষ করে গত 2 দিন আগে বাংলাদেশের ইতিহাসের সবথেকে নির্লজ্জ একটি ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে বোনের বাসায় বেড়াতে গিয়ে ছোট্ট একটি মেয়ে আসিয়া, সে বোনের শ্বশুর, বোনের স্বামী, এমনকি বোনের ভাসুরের থেকে ধর্ষণের শিকার হয়েছে। এবং সেটা ইতিহাসের আমার কাছে মনে হয় যে পুরো পৃথিবীর ইতিহাসে এমন নির্লজ্জ, নির্বিঘ্ন, নিকৃষ্ট ঘটনা আর একটাও ঘটে নাই, যেখানে স্বয়ং বোনের শাশুড়ি পর্যন্ত শ্বশুরকে ধর্ষণ করার ব্যাপারে সহযোগিতা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। পৃথিবীতে আমরা মনে হয় যে দ্বিতীয়টি এমন একটি নিকৃষ্ট ঘটনা আমরা আর দেখতে পাবো না, যা শুধু আমার বাংলাদেশে ঘটেছে। আর এই ঘটনাটা ঘটার মূল কারণই হলো ইসলামী শাসন ব্যবস্থা, কোরআনের আইন, ইসলামের বিধিবিধান যেই দেশে যতদিন পর্যন্ত না আসবে সে দেশের মানুষের পরিবর্তন হওয়া সম্ভব না, সে দেশের মানুষের চরিত্রের পরিবর্তন হওয়া সম্ভব না। আপনারা আশ্চর্য হবেন, আমরা যখন স্টেটমেন্ট শুনছিলাম তার বোনের, যে তার বোন বলছে যে আমার ছোট্ট বোন, শিশু, 8 বছরের শিশু, একটি বাচ্চা, তো সে বেড়াতে গিয়েছে বোনের বাসায়। তখন তার বোন, তার জামাই এবং এই ছোট্ট মেয়েটা একসাথে ঘুমাচ্ছিলেন। জামাই উঠে দরজা খুলে দিয়ে শ্বশুরের কাছে এই বোনকে কোলে করে দিয়ে আসছে ধর্ষণ করবার জন্য। শ্বশুর এই বোনকে ধর্ষণ করেছে। ধর্ষণের পরে বোনের স্বামী, অর্থাৎ যে ভগ্নিপতি বনাই, সে নিজে গিয়েও আবার ধর্ষণ করেছে। এরপরে আবার সেখানে গিয়ে তার ভাসুর ধর্ষণ করেছে। এমন নিকৃষ্ট একটা পরিবার আমাদের দেশে। আমরা বারবার বলেছি ধর্ষণকারীদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে ফাঁসির, ধর্ষণকারীদের বিরুদ্ধে আইন পাশ করতে হবে কোরআনের বিধানের। যদি আইন পাশ করা যায় ধর্ষণ বন্ধ হবে। মানুষ আজকে ঘুম থেকে উঠলেই ধর্ষণ আর ধর্ষণ। কয়েকটা উপদেষ্টা হয়েছে, ধ্বজভাঙ্গা উপদেষ্টা, আজকে 7 মাস হয়ে গেল, দেশের কোনো পরিবর্তন তারা করতে পারছে না, শুধু বসে আছে। কি করছে আল্লাহ ভালো জানে। সংস্কারের নামে পুরো দেশটাকে একটা বিশৃঙ্খলা পরিস্থিতিতে তারা ফেলে দিয়েছে। আজকে পুরো বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না। রাস্তায় ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, লুটতরাজ হচ্ছে। গতকালকে মাদারীপুরের ট্যাকের ঘাটে আমরা দেখলাম মসজিদের ভিতরে 3 জন মানুষকে জবাই করে হত্যা করা হয়েছে। এই যে মানুষের নিরাপত্তাহীনতা পুরো বাংলাদেশে চলছে, এই জায়গাগুলোকে ঠিক করবার জন্য উপদেষ্টারা যদি সজাগ না হয়, এই বাংলাদেশের শৃঙ্খলা ভেঙে পড়বে, এদেশের মানুষ অস্বস্তিতে পড়বে। বাংলাদেশের সুন্দর যে চরিত্র ছিল, যেই আশায় মানুষ ক্ষমতার পালাবদল করলো, সেই আশার বাস্তবে প্রমিত হবে না, প্রস্ফুটিত হবে না। চাঁদাবাজ একদল চলে গিয়েছে, চাঁদাবাজের জায়গায় আর এক দল গিয়ে চাঁদাবাজি শুরু করেছে। তাহলে দেশের পরিবর্তন কোথায়? মানুষের ভাগ্যের পরিবর্তন কোথায়? সুতরাং আমরা যারা আছি আমাদের সকলকে একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের ভাগ্য, আমাদের সৌন্দর্য, আমাদের শ্রেষ্ঠত্ব, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা যদি রক্ষা করতে হয় আল কোরআনের পক্ষেই আমাদের ফিরে আসতে হবে। অপরাধের ত্রাস থেকে বেরিয়ে আল্লাহর কোরআনকে কিভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায় সেই প্রক্রিয়া যদি আমরা চালাতে পারি, ইনশাআল্লাহ আমরা কথা দিতে পারি কোরআনের মাধ্যমে ধর্ষণ, খুন, লুটতরাজ, অন্যায়, অবিচার, দুর্নীতি, কদাচার সব বন্ধ হয়ে যাবে। মানুষগুলো সোনার মানুষ হয়ে যাবে। এক নতুন বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন ইনশাআল্লাহ।